আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। দেখতে দেখতে কিন্তু আমাদের কুরবানি ঈদটা চলেই আসলো। ঈদ মানে আনন্দ, ঈদ মানে ভালোবাসা, আর ঈদ মানে খাওয়া দাওয়া। আর কুরবানির ঈদ মানে তো একটু বেশি করেই খাওয়া দাওয়া। এই কুরবানির ঈদে কি কি করলাম আজকে সবার সাথে সেটাই শেয়ার করব। চাঁদ রাতের দিন প্ল্যান করলাম যে পিৎজা বানাবো চাঁদ রাত স্পেশাল উপলক্ষে, তাও আবার ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে। তো যেই ভাবা সেই কাজ, ঘরেও কিন্তু মজা করে পিৎজা বানানো যায়। শুধু যে বাহিরের পিৎজা মজা হয় তা কিন্তু নয়। আজকের পিৎজাটা এত বেশি সফট হয়েছিল যে কাটার সাথে সাথেই কেটে যাচ্ছিল। অনেক বেশি মজা হয়েছিল। পিৎজার সাথে খাওয়ার জন্য কিন্তু মেয়োনিজও বানিয়েছিলাম। তো আজকের সন্ধ্যার নাস্তায় এটাই ছিল। এরপর আমি সবার জন্য চা বানালাম আর আমি নিজেও চা খেয়ে নিলাম। সন্ধ্যার সময় তো চা মাস্ট বি লাগবেই লাগবে। চাঁদ রাতের আসল আনন্দই কিন্তু হাতে মেহেদি পরা। এইবার আমি ভেবেছি যে নিহা মেহেদি হাতে পরবো, আর নিহা মেহেদির কালারও কিন্তু অনেক সুন্দর হয়। আর এটা ছিল আমার এইবার ঈদের হাতের মেহেদি ডিজাইন। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবে। তারপর রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিলাম, যেহেতু কালকে সকাল সকাল উঠতে হবে। ঈদের দিনের সকালটা প্রতিদিনের চেয়ে আমার কাছে একটু অন্যরকম লাগে। আমার মনে হয় ঈদের দিনে প্রকৃতিটাও যেন ঈদের আনন্দে আনন্দিত থাকে। আম্মু তো সকাল সকাল ঘুম থেকে উঠেই চালের গুঁড়ি রুটি বানাচ্ছিল। কুরবানি ঈদ স্পেশাল খাবার হচ্ছে গরুর মাংস আর চালের গুঁড়ির রুটি। ছোটবেলা থেকেই কিন্তু দেখে আসছি আমাদের এদিকে কুরবানি ঈদের দিন রুটি আর মাংস রান্না করা হয়। এই ঈদের দিন রুটি আর মাংস খাওয়ার যে স্বাদ সেটা অন্য কোনো নর্মাল দিনে পাওয়া যায় না। আম্মু একদিকে রুটি বানাচ্ছিল আর আমি এদিকে রুটিগুলো ছেঁকে নিচ্ছিলাম ভালো করে। সবাই যেহেতু খাবে তাই বেশি পরিমাণে রুটি ছিল। ঈদের দিনে সেমাই রান্না হবে না সেটা তো হতেই পারে না। আম্মুর হাতের সেমাই বলে কথা, তো আমি সেমাই খেয়ে নিচ্ছিলাম। আজকের সেমাইটা অনেক বেশি মজা হয়েছিল। আর আমি এখানে বসে সেমাই খাচ্ছিলাম আর উঠানে গিয়ে দেখি যে আমাদের গরু নিয়ে এসেছে। আমাদের এইবারের কুরবানির গরুটা এত পরিমাণে রাগী ছিল জাস্ট দেখে। আমার তো মনে হয় এই পর্যন্ত যত গরু কুরবানি করা হয়েছিল সব থেকে রাগী গরু মনে হয় এইটা। গরুর অবস্থাটা জাস্ট একটু দেখেন, সবাইকে একদম নাজেহাল করে ছেড়ে দিছে। কি পরিমাণে রাগী আজকের এই গরুটা। গরুর এই পাগলামি দেখে সবাই তো ভয় পেয়ে গিয়েছিল। অনেক কষ্টে গরুকে আজকে সামলেছিল। একবার এদিকে যায় আরেকবার ওইদিকে যায়। গরু কুরবানি করার এই সময়টা যদিও একটু কষ্টের, কিন্তু তারপরেও আল্লাহ তাআলা যেন আমাদের সবার কুরবানি কবুল করেন। গরু কুরবানি করার পর থেকেই কিন্তু আসল কাজ শুরু হয়। এই কুরবানি ঈদে কিন্তু সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত অনেক বেশি কাজ থাকে। গরু কুরবানি থেকে শুরু করে গরুর মাংস বন্টন করা পর্যন্ত অনেক অনেক বেশি কাজ থাকে। কাজ আর কাজ, কাজ মনে হয় শেষই হচ্ছিল না। যদিও এই কাজগুলো যত তাড়াতাড়ি করে ফেলা সম্ভব ততই ভালো। আমাদের এদিকে কষাই পাওয়া যায় না বললেই চলে, সব কাজ নিজেদেরকেই মিলেমিশে করতে হয়। তো সবশেষে মাংস বন্টনের পালা। খুবই ঠান্ডা মাথায় এই কাজগুলো করা লাগে। তো এইখানে আম্মু মাংস রান্নার জন্য মশলা মাখাচ্ছিল। যদিও আজকে রান্না হতে একটু লেট হয়ে গিয়েছিল। ঈদের দিনে একটু বেশি পরিমাণেই রান্না করা হয়। তো রান্না কমপ্লিট হওয়ার পর রুটি দিয়ে মাংস দিয়ে খাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। আশা করি তোমাদের ঈদও খুবই ভালো কেটেছে। আজকে এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে আমার পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।